দেখো, তাহলে আজকে আমরা আবারও শুরু করছি নতুন একটা ভিডিও। এর আগের ভিডিওতে আসমানে হাসছো কেন? এর আগের ভিডিওতে আমরা করে ফেলেছি কোষে দেখি 5.6 এর 5টা অঙ্ক, তার সঙ্গে সঙ্গে সূত্র, তাই তো? আজকে আমরা শুরু করছি 6 দাগ থেকে। লেসনের সমস্ত অঙ্কই করে ফেলবো মাত্র আধ ঘন্টার ভিডিওতে। ঠিক আছে, সবাই ধৈর্য নিয়ে ভিডিওটা অবশ্যই দেখবে। তো দেখো, 6 প্রশ্নটা বলা আছে x/5 + y/3 = x/4 - y/3 - 3/20 সমান কত লেখা আছে? 0। এই চুপ। এরকম সমীকরণের ক্ষেত্রে আমরা প্রথমটা সমান একবার লিখবো লাস্টের সংখ্যাটা অর্থাৎ 0, আর এই সংখ্যাটা এই লাস্ট এই সমীকরণটা সমান কি লিখবো একবার? 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো অতএব দিয়ে x/5 + y/3 সমান হচ্ছে 0 এবং x/4 - y/3 সমান হচ্ছে -3/20 সমান কত লিখবো? 0। এখান থেকে আমরা যদি ভগ্নাংশের যোগ করি তাহলে লিখবো 5 আর 3 এর লসাগু কত পেয়ে যাবো? 15। 5 কে 5 কতবার পড়ে 15 পাবো? 3 বার। 3 কে তার উপরের সংখ্যা x দ্বারা গুণ করলে পেয়ে যাবো 3x, যোগ আছে যোগ 3 কে 3 কতবার পড়ে 15 পাবো 5 বার। 5 কে তার উপরের সংখ্যা y দ্বারা গুণ করলে 5y সমান পেয়ে যাচ্ছি 0। বা এই 15টা শূন্যর সঙ্গে গুণ হয়ে কত হবে? 15 সঙ্গে যে কোনো সংখ্যা গুণ হয়ে 0ই হয়। তো এখান থেকে আমি আরেকটু সাজিয়ে লিখছি 3x + 5y। এখানে একটা ধ্রুবক সংখ্যা লিখতে হয় না, কিছু নেই, আমি +0 লিখি বা -0 লিখি, কিছু একটা লিখবো। তাহলে এটাকে করে রাখলাম আমরা এরকম, অর্থাৎ 1 নম্বর সমীকরণ। আর এখান থেকে আমরা এরকম করে নিচ্ছি, এই যে 4 আর 3 আছে না, 4 আর 3 এর লসাগু কত হয়ে যাচ্ছে বলো? 12। আর এই 3 এর 20 যেটা আছে সেটাকে ডান দিকে নিয়ে চলে যাচ্ছি, যারা একবারে ভগ্নাংশের যোগ বিয়োগ করবা সেটাও হবে, সমীকরণ একই আসবে, মিলিয়ে নাও। 4 কে 4 কতবার পড়ে 3 পাবা। তাহলে 3 কে তার উপরের সংখ্যা x দ্বারা গুণ করলে 3x - 3 কে 3 কতবার পড়ে 4 পাবা, এই সরি 12 পাবা। 4 বার পড়ে 4 কে y দ্বারা গুণ করলে, এবার কোনাকুনি গুণ করব, তার আগে দেখছি এটা কাটছে 4 দিয়ে, তাহলে 3 4 এ 12 আর 4 5 এ, তার এখানে 3x মাইনাস দেখো কোনাকুনি গুণ, এই দেখো, তাহলে 5 গুণ 3, 3 5 এ 5 গুণ 4, 4 5 এ 20 আর 3 গুণ 3 কত হয়? 9। এখান থেকে 15x - 20y - 9 সমান কত লিখবো? 2 নম্বর সমীকরণ। তাহলে লিখবো 1 ও 2 সমীকরণের বজ্র গুণন করে পাই। বজ্র গুণ করে পাই। তাহলে কি লিখবো প্রথমে বলো? x বাই একটা দাগ, y বাই একটা দাগ, 1 বাই একটা দাগ। বলো প্রথম সমীকরণে x a1 b1 আর c1 এর মানগুলো এরকম না? a1 এর মান কত? 3, b1 এর মান কত? 5 আর c1 এর মান কত বলো? 0। এই সমীকরণে a1 এর মান কত বলো? 15, এটার মান কত বলো? -20 আর এটার মান কত বলো? -9। আমরা প্রত্যেকবার কোনাকুনি গুণ করে এখানে বসাবো, ঠিক আছে, কিন্তু শুরুটা হবে উপর থেকে, তারপরেটা হবে নিচ থেকে, তারপরেটা হবে উপর থেকে। তাহলে বলো x এর নিচে যখন বসাবো তখন প্রথমটা ঢেকে দিতে হয় না? 5 গুণ -9 লিখবো আর বিয়োগ দিয়ে -20 গুণ 0। তাহলে লিখবো 5 গুণ -9 বিয়োগ -20 গুণ 0। y এর নিচে y এর নিচে যখন বসাবো তখন y কে ঢেকে দিচ্ছি, নিচ থেকে গুণটা শুরু, 15 গুণ 0 -3 গুণ 3 গুণ কত? -9। তাহলে এখানে লিখবো 15 গুণ 0 বিয়োগ 3 গুণ -9। তারপরে 1 এর নিচে যখন বসাবো তখন এটা আমরা ঢেকে দেবো আর গুণের শুরুটা হবে উপর থেকে, 3 গুণ -20 বিয়োগ 15 গুণ 5 বা দিয়ে তাহলে কি লিখবো বলো? x বাই 5 গুণ -9, 5 9 45 আর 0 কে এটা দ্বারা গুণ করলে আমরা 0ই পাবো, y বাই 5 কে 0, 15 কে 0 দ্বারা গুণ করলে 0, মাইনাস মাইনাসে প্লাস, 3 9 27 সমান 1 বাই
এটা যদি গুণ করি 3 20 60 প্লাস মাইনাসে মাইনাস, এটা পেয়ে যাচ্ছি 5 15 মাইনাস 75। লেখার সময় দেবো না, বলে দিচ্ছি। বা এক্স বাই লাস্টে দেখো 45 থেকে মাইনাস 0 বাদ, মানে পড়ে থাকছে অ্যাকচুয়ালি মাইনাস 45। এটা সমান পেয়ে যাচ্ছি ওয়াই বাই কত বলো 27। আর এটা আমরা যোগ করব কিন্তু চিহ্নটা মাইনাসই থাকবে। বলো কত হচ্ছে? এটা হচ্ছে 5 আর 6 6 12 13, তাহলে মাইনাস 135। ভিডিওতে আসছে দেখো তো কত লাইন লিখে যাবে। তাহলে এখান থেকে লিখবো বা x বাই মাইনাস 45 সমান হচ্ছে 1 এর মাইনাস 135 এবং y বাই 27 সমান 1 এর মাইনাস 135 বা x সমান মাইনাস 45 বাই 135। কাটতে থাকো। বলো 45 আর 135 কত দিয়ে কাটবে? 5 দিয়ে। 5 9 45, আর এটা 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 3 5 7 35 নাকি? তারপরে 9 1 9 3 9 27। এই দেখো তো ভিডিওতে আসছে কি 1 এর 3। ঠিক আছে, হয়ে গেছে। x সমান 1 এর 3। আর এখান থেকে দেখো বা y সমান লিখতে পারবো তাহলে 27 বাই কত মাইনাস 135। ডাইরেক্ট কত দিয়ে কাটবো বলো? 9 দিয়ে কাটছি নাকি? 9 দিয়ে কাটছি, তাহলে 3 9 এ 27, এখানে কাটলে কত পেয়ে যাবো বলো? 9 1 এ 9, বেঁচে থাকছে কত 4 45, তাহলে 5 9 এ 45। আবার কাটো কত দিয়ে? 3 1 এ 3, 3 5 এ কত 15, তাহলে y সমান পেয়ে যাচ্ছি কত 1 এর 5। তাহলে লিখে দিব নির্ণয় সমাধান। x সমান 1 এর 3, y সমান পেয়ে যাচ্ছি 1 এর 5। একটা মাইনাস থাকছে নাকি? একটা হবে মাইনাস 1 এর 5। তো দেখো এটাও আমাদের কাটতে হবে, কাটা হয়নি। উপর থাকছে 1 আর নিচে থাকছে কত বলো? সামনে একটা মাইনাস, তাহলে উত্তর পাবো মাইনাস 1 এর 5। দেখো তারপরেরটা বলা আছে x প্লাস 2/7 প্লাস y মাইনাস x/4 সমান 2x মাইনাস 8। তো এটাকে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করে আগে যেভাবে সাজাতে হয় a1x প্লাস b1y প্লাস c1 সমান 0 আকারে সাজাবো, আর এটাকে একই রকম ভাবে সাজাবো। তো এটাকে আগে সাজিয়ে দাও। 7 আর 4 এর লসাগু কত পেয়ে যাবো বলো? 4 7 এ 28। 7 কে 7 কতবার পরে 28 পাবা? 4 কে উপরের সংখ্যা x দ্বারা গুণ করলে 4x প্লাস 4 দুগুণে 8। 4 কে 4 কতবার পরে পাবো? 7 বার। তাহলে 7 গুণ y 7y মাইনাস 7 গুণ x, তাহলে কত লিখবো? 2x মাইনাস 8। উপরে যদি সরল করি তাহলে এখানে 7টা x মাইনাস 4টা, তাহলে থাকছে মাইনাস 3x। y হচ্ছে 7y প্লাস 8 বাই কত 28 সমান 2x মাইনাস 8। 28 কে ডান দিকে আমরা গুণ করে নিয়ে যাব। 28 গুণ 2, 28 দুগুণে কত হবে? 56x। এই x টাকে বাম দিকে লিখছি কারণ এটা বড় হবে তাই। আর 28 কে 8 দ্বারা গুণ করছি, তাহলে 8 8 64, 4 হাতে থাকে 6, 8 দুগুণে 16, 16 আর 6 22 সমান ডান দিকে তাহলে মাইনাস 3x প্লাস 7y প্লাস 8। সবকিছুকে বাম দিকে নিয়ে এসো, তাহলে 56x মাইনাস 224 মাইনাস ছিল বাম দিকে এসে প্লাস, প্লাস ছিল বাম দিকে এসে মাইনাস, প্লাস 8 বাম দিকে এসে মাইনাস 8 ইকুয়াল টু পেয়ে যাচ্ছি কত 0। বা সরল করো আরো, 56টা আর 3টা যোগ করে পেয়ে যাচ্ছি কত বলো? 59x মাইনাস কত পাচ্ছি 7y। এটা যোগ করব কিন্তু চিহ্নটা বিয়োগ থাকছে, তাহলে 8 আর 24 যোগ করে কত পেয়ে যাচ্ছি 32 ইকুয়াল টু কত বলো? 1 নম্বর সমীকরণ দিয়ে দাও এটাকে। তারপরে এটাকে সরল করো, বা
লসাগু ডান দিকে 3x প্লাস 4 আছে বসিয়ে দিলাম, নিচে তো 3 আছে, তা উপরে যা আছে তাই বসিয়ে দিব। 2y মাইনাস 3x, 3 দুগুণে 6y, বা 6 যোগ 2 8y মাইনাস 3x বাই 3 সমান লিখবো 3x প্লাস 4। এটাকে আমরা গুণ করছি, 3 গুণ 3 তাহলে কত পেয়ে যাবো বলো? 9x প্লাস 3 4 12 সমান 8y মাইনাস 3x। সবকিছুকে বাম দিকে নিয়ে আসো, বলো। হ্যাঁ, কেমন করে আসলো? এই তো 28 এর সঙ্গে মাইনাস 8 কে গুণ করো, 9x প্লাস 3x মাইনাস 8y। আচ্ছা আগে লিখো সাজিয়ে, 9x প্লাস 12 মাইনাস 8y প্লাস 3x ইকুয়াল টু 0। সাজিয়ে লিখো, 9 ইন প্লাস 3 12x মাইনাস 8y প্লাস 12 সমান কত? 0। তো এখান থেকে দেখো আমরা কমন যদি নিয়ে নিই তাহলে একটু সুবিধা হবে, গুণগুলা ছোট হবে। 12 8 12 4 কমন যাচ্ছে না, তাহলে 3x মাইনাস 2y প্লাস 3 এটা পড়ে থাকবে ইকুয়াল টু 0। 4টা ডান দিকে গিয়ে কি হবে? 0। এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। তাহলে এবার লিখবো 1 ও 2 বজ্র গুণন করে পাই। x বাই এটা, y বাই এটা, 1 বাই সামথিং। বলো সংখ্যাগুলো কি কি লিখবো এখানে? 5 9, এটা হচ্ছে মাইনাস 7, আর এটা হচ্ছে মাইনাস 232। এটা পেয়ে যাচ্ছি কত বলো? 3, এটা হচ্ছে মাইনাস 2, আর এটা হচ্ছে 3। প্রথমে গুণটা উপর থেকে শুরু, তারপরে নিচ থেকে কি হলো? তাই ছিল, উঠো উঠো, চলে এসো এখানে, এসো এখানে এসো, চলো চলো। তাহলে দেখো যখন আমরা x এর নিচে বসাবো এটা বাদ, তাহলে মাইনাস 7 গুণ 3 বিয়োগ মাইনাস 2 গুণ মাইনাস 232। তাহলে লিখবো মাইনাস 7 গুণ 3 বিয়োগ মাইনাস 2 গুণ মাইনাস 232। y এর নিচে লিখবো তখন y বাদ, এই নিচেরটার সঙ্গে উপরেরটা বিয়োগ উপরেরটার সঙ্গে নিচেরটা। তাহলে 3 গুণ মাইনাস 232 বিয়োগ বিয়োগ 5 9 গুণ কত লিখবো? 3। যখন 1 এর নিচে লিখবো তখন এটা বাদ, গুণটা শুরু হবে উপর থেকে। 5 9 গুণ মাইনাস 2 বিয়োগ 3 গুণ মাইনাস 7, বা x বাই প্লাস মাইনাসে মাইনাস 3 7 21, মাইনাস মাইনাসে প্লাস, আবার একটা মাইনাস, 2 গুণ 2 4, 2 গুণ 3 6, আবার 2 গুণ 2 কত? 4 সমান y বাই প্লাস মাইনাসে মাইনাস হবে, 3 দুগুণে 6, 3 গুণ 3 9, 3 দুগুণে 6, প্লাস মাইনাসে মাইনাসই থাকছে, 3 9 27 7, হাত থাকে 2, 3 5 15, আর 2 17 সমান 1 বাই প্লাস মাইনাসে মাইনাস, 9 দুগুণে 18, 1 5 দুগুণে 10, হাতের 1 11, মাইনাস মাইনাসে প্লাস, 3 7 21, বা দুটোই বিয়োগ আছে, সরল করব, চিহ্নটা মাইনাসই থাকবে, যোগ করব। 4 যোগ 1 5, 6 যোগ 2 8 4 সমান y বাই দুটোই বিয়োগ, যোগ করব, চিহ্নটা বিয়োগ থাকবে। 6 7 13, 3 হাতটাকে 1, 9 আর 7 কত পেয়ে যাচ্ছে? 16, হাতের 1 17, 7 হাতে থাকে 1 1 6 7, হাতের 1 8, মাইনাস এটা সমান 1 বাই, এটা যোগ বিয়োগ আছে, বিয়োগ করব, 8 থেকে 1 বাদ দিলে 7, 11 থেকে 2 বাদ দিলে 9, চিহ্নটা হবে মাইনাস, বা x বাই মাইনাস 4 8 5 সমান 1 এর মাইনাস 97, এবং y বাই মাইনাস 837 ইকুয়াল টু মাইনাস 1 বাই 97। এই সামনে এটা ডান দিকে কি হবে তাহলে? উপরে, বা x সমান মাইনাস 485 বাই কত? মাইনাস 97। বলো মাইনাস মাইনাস তো কাটবে, 97 কে কতবার পড়ে? 485 পাবা। দেখো তো এটা কতবার পড়ে পাচ্ছ?
5 দিয়ে পাচ্ছ না, 5 5 7 35 আর 5 9 45 আর 3 48। এটা যাচ্ছে কত দিয়ে তাহলে? x সমান 5। এটা দেখো y সমান হচ্ছে -873 বাই কত? -97। মাইনাস মাইনাস কাটবে, এটা কত দিয়ে যাচ্ছে বলো? ভাগ করে বলো কত হচ্ছে? তাহলে এটা দেখতে পাবো আমরা 9 দিয়ে পেয়ে যাচ্ছি। তাহলে y সমান পেয়ে গেলাম 9, x সমান 5, y সমান হচ্ছে 9। তারপরের অঙ্ক দেখা যাক। হ্যাঁ ওটা শেষ। তাহলে তারপরে 8টা দেখো, x প্লাস 5y সমান কত লেখা আছে? 36। এখান থেকে আমরা লিখতে পারবো x প্লাস 5y মাইনাস 36 ইকুয়াল টু 0। এটা 1 নাম্বার সমীকরণ। এটাকে আমরা আগে কোণাকুণি গুণ করে আকারে সাজাবো। উপরেরটার সঙ্গে নিচেরটা গুণ করছি, 5x মাইনাস কত হবে? 5y। 3 এর সঙ্গে x গুণ তাহলে 3x, 3 এর সঙ্গে y গুণ তাহলে কত পেয়ে যাবো? 3y। সবকিছুকে বাম দিকে নিয়ে আসছি, 5x মাইনাস 5y মাইনাস 3x মাইনাস 3y সমান পেয়ে যাচ্ছি কত? 0। এখান থেকে 5টা x থেকে 3টা x বাদ করা থাকছে বলো? তাহলে লিখবো 2x। তারপরে 5টা মাইনাস 3টা যোগ করে মাইনাস 8টা, সংখ্যা কোনো কিছু নেই, এটাকে লিখে নিচ্ছি আমরা একটা 0। এটা কোনো ব্যাপার না, না প্লাস দিয়েই করাবো। না তাহলে প্রথম সমীকরণে x এর সহগ কত? 1, y এর সহগ কত বলো? 5 আর c1 এর মান পেয়ে যাচ্ছি -36। এখানে পেয়ে যাচ্ছি কত? 2। এখানে পেয়ে যাচ্ছি কত বলো? 8। এই যে -5টা আর -3টা, z কোথায় পেলাম? এই তো ভুল করে পেলাম। হ্যাঁ ভুল করে পেয়েছি ওটা। হ্যাঁ তাই বাদ। তাহলে দেখো x এর নিচে বসাবো, তখন এটা বাদ। 5 গুণ 0 মাইনাস মাইনাস 8 গুণ -36। 5 গুণ 0 মাইনাস 8 গুণ -36। y নিচে বসাবো, নিচ থেকে শুরু, 2 গুণ -36 মাইনাস 1 গুণ 0। 1 এর নিচে বসাবো, এটা বাদ। তাহলে 1 গুণ -8 বিয়োগ 2 গুণ 5। মেটাবো? হলো হলো সবার হলো। x বাই 5 গুণ 0 কত? 0 মাইনাস, দেখো মাইনাস মাইনাসে প্লাস, আবার সামনে একটা কি আছে? মাইনাস। তাহলে 8 গুণ 6, 6 8 48 এর 8, হাতে থাকে 4, 4 8 সরি 3 8 24, 24 আর 8 কত পেয়ে যাবো? 28 সমান y বাই প্লাস মাইনাসে মাইনাস 36 দুগুণে 72, এটা 0। আর 1 বাই -8 মাইনাস 5 দুগুণে 10 বা x বাই -288, y বাই -72, 1 বাই -18 বা x বাই -288 ইকুয়াল টু -1 বাই 18 এবং y বাই -72 সমান হচ্ছে 1 বাই -18 বা এই নিচের সংখ্যাটা ডান দিকে গিয়ে উপরে হয়ে যাবে মাইনাস, এটা বাই মাইনাস মাইনাস কাটছে বলো 8 দিয়ে কাটলে কত কত দিয়ে যেতে হচ্ছে? 9 লিখছি আগে, 14 দুগুণে 28, 4 দুগুণে এটা 9 দিয়ে ডাইরেক্ট কাটো। 9 1 কে 9, 5 54, 9 5 9 45, 6 9 54। x সমান পেয়ে যাচ্ছি কত? 16। এখান থেকে বা y সমান এই -72 উপরে -72 বাই -18, মাইনাস মাইনাস কাটলো 4 18 কত পেয়ে যাচ্ছি? 72। y সমান কত? 4। তাহলে নির্ণীয় সমাধান x সমান 16, y সমান 4। তোমাকে বলছি, তোমাকে দেখো এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ, সাজানোই আছে, কোনো কিছু করব না, এখানে সাজানোই আছে ধরে নাও। তো এইটাকে আমি এরকম করে দিচ্ছি,
8x মাইনাস 7y একটা শূন্য সমান শূন্য লিখে দিচ্ছি। এটাকে দিচ্ছি আমি 2 নাম্বার সমীকরণ। হ্যাঁ মাইনাস দিয়েও হবে, মাইনাস দিয়ে করবা, মাইনাস দিয়ে করো। ওরা চেক করতে বলছে তাই করছি। x বাই এটা সমান y বাই এটা সমান 1 বাই, বলো x এর প্রথম সমীকরণে কত 13, তারপরে হচ্ছে -12, তারপরে হচ্ছে 15, এটা হচ্ছে 8, এটা হচ্ছে -7 আর এটা হচ্ছে 0। x এর নিচে যখন বসাবো প্রথমটা বাদ -12 গুণ 0, তোমাদের কথা হবে যেটা তো -0, মাইনাস কেন লিখলেন না, মাইনাসই লিখছি, শূন্যর কোনো ধর্ম নেই, আরো মাইনাসটা -0 লিখবা ঝামেলা হবে। করো করো তোমাদের কথাই শুনি। -12 গুণ -0 লিখছি, হলো বিয়োগ -7 গুণ কত লিখবো 15, y এর নিচে 8 গুণ কত লিখবো 15 বিয়োগ 13 গুণ -0, তারপরে এটা বাদ 13 গুণ -7 বিয়োগ 8 গুণ -12, বা এই দেখো এখানে প্লাস শূন্য থাকলে এটা গুণফল শূন্য লিখতাম, মাইনাস থাকলেও গুণফল শূন্য লিখতাম, এটা কত হয়ে গেল তাহলে 0। নির্মল বলো বুঝা গেল কিনা, হা করে দেখা আছে শুধু, হ্যাঁ না কিছু বলো। এটা প্লাস আর সরি এটা মাইনাস, এটা প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তার আগে একটা মাইনাস, মাইনাস মাইনাসে প্লাসই পাবো। 7 15 কত হবে বলো 105, তারপরে সমান y এর নিচে কি লিখবো বলো 8 গুণ 15 কত হচ্ছে 120, মাইনাস মাইনাসে প্লাস 0 গুণ কত পেয়ে যাবো 0ই পাবো, তারপরে সমান 1 বাই 13 গুণ -7 কত হচ্ছে বলো বলো 3 7 21 এর 1 7 91 প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, 8 গুণ 12 কত হচ্ছে বলো কত হলো 8 দুগুণে 16, কোনটা বলো একই ব্যাপার, ওই শূন্য যোগ করা যা বিয়োগ করা তা একই। x বাই কত হবে 105 সমান y বাই কত লিখবো 120 সমান 1 বাই, এটা সরল করো কত পেয়ে যাচ্ছে শুধুমাত্র 5, এখান থেকে লিখছি হয় বা এই বা দিব x বাই 105 সমান y বাই 120 সমান 1 বাই, এই কি লিখলাম এটা সমান একবার এটা 1 এর 5 এবং y বাই 120 সমান 1 এর 5, বা x সমান 105 বাই কত লিখবো 5, কাটো 5 দুগুণে 10 5 একে 5, x সমান এটা, বা y সমান 120 বাই কত 5, কাটাকাটি করো 5 দুগুণে 10 4 5 এ 20, x সমান হচ্ছে ঠিক হয়। তাহলে নির্ণয় সমাধান x সমান 21, y সমান 24। অসংখ্য ধন্যবাদ, লাস্ট অফ দি ভিডিও তোমরা দেখবে না তাও জানি, তাও ধন্যবাদ।